বাংলার রান্নাঘর। বাঙালির শুধু মুখে বুলি নয়, রয়েছে পিঠে পুলিও। হয়তো দিদিমার হাতে সরপুলি নেই, ঠাকুমার হাতে চিতই পিঠে নেই, সত্যি সেই মাটির সরায় চালের মন্ড ঢালার ছ্যাঁকছুক শব্দ, হুমড়ো ঝুমড়ো গল্প, নতুন চাল নতুন গুড়ের গন্ধ। হ্যাঁ, হয়তো ব্যস্ত সময় পুরোটাই আজকাল রূপকথা বলে মনে হয়, কিন্তু জি বাংলা বলছে রূপকথা নয়, সত্যি গল্প হলেও সত্যি। আসলে এই পিঠেপুলি উৎসবের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করলাম পুরনো সেই সমস্ত দিনগুলোকে একটু ফিরিয়ে আনতে। বাঁকুড়া নতুনগঞ্জ স্টেশনের কাছে বাড়ি সময়। মা আছে, বাবা আছে, ভাই আছে, সংস্কৃত নিয়ে পড়ছে, সময় এমএ করছে, ফার্স্ট ইয়ারে পড়ছে, গান জানে, অভিনয় করতে জানে, রান্না শেখা মা কাকিমার কাছ থেকে। বাঁকুড়া নতুনগঞ্জ থেকে এসেছি। রান্নাঘর আমার খুবই ভালো লাগে। আমার রেসিপিটার নাম হচ্ছে কাঁকড়া পিঠে। পিঠের পুলি উৎসবে এসে আমার খুবই ভালো লেগেছে, অনেক দূর থেকে এসেছি। নমস্কার সময়, স্বাগত রান্নাঘরে। নমস্কার। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে রান্নাঘরে এসে, অনেকদিন থেকে ইচ্ছে ছিল রান্নাঘরে আসবো, তো এসে আমার খুব ভালো লাগছে, বিশেষ করে তোমাকে দেখে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাঁকড়া পিঠে কেন যে নাম হয়েছে সেটা অনেকে বলেন নাকি যে কাঁকড়ার মতো দেখতে হয়, গোল গোল বাটি দিয়ে কাটতে হয়, সেই জন্য নাকি কাঁকড়ার মতো উঁচু, পিঠটা ঢিপির মতো, সেই জন্য কাঁকড়া পিঠে বলে। আমার কিন্তু সত্যি সত্যি জানা নেই কেন কাঁকড়া পিঠে বলে, কিন্তু এটা বাঁকুড়ার প্রসিদ্ধ একটি পিঠে এবং অনেক দিনের প্রাচীন একটি পিঠে। তো এর জন্য কি কি লাগছে একটু বলো। এই জন্য লাগছে চাল গুঁড়ো, চিনি, আর একটা হচ্ছে ক্ষীর, পরিমাণ মতো নুন লাগবে, আর মানে প্রয়োজন মতো আমরা এগুলো ইউজ করতেও পারি, চেরি এবং কাজু বাদাম। একটু গরম হয়ে এলে তাতে হালকা পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি দিতে হবে। নুন দিলাম, চিনি দিলাম যাতে মিষ্টি হয়। রস হবে না, রসের মতনই খানিকটা হবে। আচ্ছা, তুমি এটা কার থেকে শিখেছো? এটা আমি মানে গ্রামের বাড়ি থেকে শিখেছি, কাকিমার কাছ থেকে। আচ্ছা, আর কি কি শিখেছো রান্না? আর শিখেছি চিড়ের পিঠে শিখেছি, তারপরে চুগলি শিখেছি, নানা রকমের চুগলি। চুগলি? চুগলি, চুগলি আবার কি? চুগলি হচ্ছে মানে রুটির মতনই বেলে সেটাকে পরোটার মতনই শেখা হয়, সেটা হচ্ছে চুগলি। এছাড়া কি কি রান্না জানো? এছাড়া হচ্ছে গোড়গোড়া পিঠে। কি গোড়গোড়া পিঠে? মানে সবগুলো হচ্ছে গ্রামের দিকে প্রচলিত। আর কি জানো? এটা গেল পিঠে। হ্যাঁ, আর হলুদ জিরে পিঠে জানি। বাবা, এত রকমের পিঠে জানো তুমি? না, আমি আসলে জানতাম না, কিন্তু থার্ড ইয়ারের পর মানে অনেকদিন বসে থাকা হয়েছিল, 3-4 মাস, তখন থেকে শিখেছি আর রান্নাঘরটাও দেখতে ধরেছি। বাহ, তো তুমি তো পিঠের শিরোমণি, তোমার তো পিঠের মুকুট পাওয়া উচিত। না না, তা না। এবার এটা আস্তে আস্তে এটা দেবো, একটু গ্যাসটা হালকা, হ্যাঁ আঁচটা কমিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি, তুমি মিক্স করো। কি দিতে হবে বলো? চালের গুঁড়ো না এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালের গুঁড়ো দেন। একদিন খাবে তো? হ্যাঁ নিশ্চয়ই। আর মাছ মাংস কিছু রাখো না, নাকি পিঠে খেয়েই থাকো? না, মাছ মাংস রাঁধি আমি। আচ্ছা, ভাবলাম তো তুমি হয়তো পিঠে খেয়েই থাকো। না না, মাছ মাংস কি জানো? মাছ মাংস, তারপর খিচুড়ি, তারপর কত রকমের খিচুড়ি জানো? পিঠে যখন এত রকম জানো, খিচুড়ি নিশ্চয় অনেক রকম জানো। না, খিচুড়ি বেশি রকম জানি না, ঠিক আছে থাক একটু একটু। আচ্ছা, খিচুড়ি যেগুলো তোমাকে দেখে শিখেছি সেগুলো জানি। রান্নাঘরে খিচুড়ির একটা সপ্তাহ? হ্যাঁ হ্যাঁ, হয়েছিল। তার মধ্যে মানে যতগুলো অ্যাটেম্প করতে পেরেছি আমি আসলে ততগুলো করেছি। তার মধ্যে টিউশনি ছিল, এসএসসি অনেক প্রিপারেশন ওগুলো ছিল। একটা মুগ ডালের খিচুড়ি ছিল, দারুণ হয়েছিল সেটা। হ্যাঁ, ওটা আমার দারুণ লেগেছিল। করেছো মুগ ডাল দিয়ে? আর সবকিছু মানে একা করতে হয় তো, আমি যখন করি তখন মুসুর ডালের হয়েছিল, মুসুর ডালেরটা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে। পেঁয়াজ টেয়াজ দিয়ে খুব সুন্দর হয়। এবার কি করতে হবে এর মধ্যে? এটা আরেকটু নাড়ি। আচ্ছা, কি হবে এটা? এটা মানে আটার মতন একটা হবে, পুরের মতো। আরো ঘন হয়ে? হ্যাঁ, আরো ঘন হবে, একটু নাড়লে আরো ঘন হবে। ও, এবার এটা নামিয়ে রাখি? হ্যাঁ নিশ্চয়ই।
দেখি একটু বুঝে নি ব্যাপারটা। এটা দেখছি তুমি নাড়াতে নাড়াতে এরকম মন্ডর মতো হয়ে গেল। হ্যাঁ, আর একটু একটু করে চালের গুঁড়ো দিচ্ছিলে। হ্যাঁ, তাতে এরকম হয়ে যাবে। এখনো কিন্তু আঁচটা কমানো আছে। হ্যাঁ, কমানোই থাক, গ্যাস অফ নেই কিন্তু। একটু হালকা বাড়িয়ে দিতে পারেন। বাড়ি তো হালকা। এবার এটা একটু ঠান্ডা হোক। ঠান্ডা হবে? হ্যাঁ, ঠান্ডা হবে। ঠান্ডা হোক। আচ্ছা, এগুলো বেলা হচ্ছে। হ্যাঁ, এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, গ্যাসটা অন করে দিলাম। তুমি দেখাও কি করছো। এগুলো প্রথমে এইটা নিয়ে খানিকটা নিয়ে গোল করছি। গোল করে এমনি করে এই লম্বা ভাবে করলে গোলটা তাড়াতাড়ি হবে। গোল করলাম, গোল করে এখানে রাখলাম, রেখে একটু বেলার চেষ্টা করছি। বেলার চেষ্টা করছো না বেলছো? মানে বেলছি। আচ্ছা, তার আগে দেখিয়ে দিই, এইখানে অলরেডি একটা বেলে তার উপর খোয়া ক্ষীর দেওয়া আছে। হ্যাঁ, তার উপর এটা চাপিয়ে দেওয়া হবে। চাপিয়ে দেওয়া হচ্ছে। হালকা ভাবে বেললাম। যদি পাতলা করতে চাই তাহলে পাতলাও করতে পারি, আর একটু মোটা ভাবে করতে চাই তাহলে সেটাও করতে পারি, কোনো অসুবিধা নেই। করে এটার উপর এটা চাপা দিয়ে মুড়ে এক্সট্রা গুলো ফেলে দিতে। হ্যাঁ, আমি এগুলো এটার উপর এটা চাপা দিলাম, রাখলাম এখানে, দিয়ে পাঁচটা আগে মুড়ে দিলাম। এটা আরেকটা ভাবেও করা যায়, বাটি দিয়ে কেটে নেওয়া যায় না? হ্যাঁ, বাটি নিয়ে কেটে নেওয়া যায়। দেখি, একটা তো এরকম মুড়ে দেওয়া যায়, আরেকটা এরকম বাটি দিয়ে। হ্যাঁ, চাপ দেবো? হ্যাঁ, চাপ দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই পারবো। এবার এটাকে সুন্দর গোল হয়েছে, এবারে মুড়ে দাও। তুমি মোড়ো বাবা, সব পড়ে যাবে। আচ্ছা, যেগুলো হয়েছে সেগুলো আমি ভাজবো? হ্যাঁ, নিশ্চয়ই। এগুলো ভালো করে মুড়ে দিতে হবে। এগুলো ছেড়ে দিই। হ্যাঁ, তেলটা গরম হয়েছে? ঠিক আছে। এটা খুব গরম তেলে ভাজে না, আস্তে আস্তে সুন্দর করে ভেজে উঠে যাবে। দাও আমাকে আরেকটা দাও। দেবো? হ্যাঁ, আর বেশি খরা হবে না, এটা খুব কড়া নয়। খরা হবে না। আমি আরেকটা বেলবো। করো। আমি এগুলো সাইড গুলো একটু মুড়িয়ে দিই, অনেকটা পদ্ম নিমকির মতো। হ্যাঁ, খানিকটা। এটা এখানে শেষ নয়, আরো কিছু করতে হবে না? না, এটা এখানে ভেজে তুলেই খেয়ে নেবো। ভেজে তুলে খাওয়া যায়, বা এটা যদি আমি আলাদাভাবে ক্ষীর না দিয়েও যদি মানে সিঙ্গেল যদি ফেলি ওখানে, সেটাও করা যায়। আচ্ছা, দেখো ফুলছে এটা। হ্যাঁ, এটা ওদিকে উল্টে দেবো? হ্যাঁ, এটা তুলে নাও। এবারে হয়ে গেছে। হয়ে গেছে তো? এই হালকা হালকা সোনালি সোনালি হবে। হ্যাঁ, দাও আমাকে একটু জায়গা দাও, একটা কলা পাতায় তুলি বলো। হ্যাঁ, ইডলির মতো দেখতে লাগবে। হ্যাঁ, একটা বেলে নেবো। এই তো হয়ে গেছে। বাস, এটা রেডি, খেয়ে নেবো? মানে খাওয়া যাবে, তার উপরে যদি এগুলো ছড়ানো হয় তাহলেও করা যাবে। তাছাড়া এটা মানে এই যে বাড়তি ক্ষীর হয়েছে, সেই ক্ষীরটা অন্য একটা পাত্রে দিয়ে, সেই ক্ষীরটা দিয়ে বা হালকা একটু দুধ দিয়ে, তার উপর কাজু কিশমিশ ছড়িয়ে, একটু চিনি ছড়িয়ে পায়েসের মতন করে খাওয়া যাবে। সেটা দিয়েও খাওয়া যাবে? ওটা সেও খাওয়া যাবে, ওটা আরো ভালো লাগবে। বাহ, তো এটা হয়ে গেছে রেডি অ্যান্ড সার্ভড। আমরা তাকে নিয়ে ফেরত আসবো যিনি দ্বিতীয় গেস্ট, কিন্তু তার আগে দেখে নিন এই রেসিপিটা আরো একবার। কাঁকড়া পিঠে বানানোর জন্য প্রথমে কড়াইয়ে জল দিয়ে তাতে নুন, চিনি আর চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটা মন্ড বানিয়ে রাখতে হবে। এবার মন্ডটাকে হাতের সাহায্যে চেপে খোয়া ক্ষীর ভরে চারপাশ থেকে মুড়ে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন কাঁকড়া পিঠে। নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, ফিরছি এক্ষুনি। যেখানে আমাদের আজকের অন্তিম গেস্ট অনুপমা মান্না। অনুপমা থাকে বেহালাতে, মায়ের সঙ্গে, বাবা বাইরে থাকেন। বিএ থার্ড ইয়ারের স্টুডেন্ট, ভবিষ্যতে সরকারি চাকরি করতে চায়। প্রেম করে, 2 বছরের প্রেম, ছোটবেলা থেকে রান্না বান্নার শখ,
এটা ওর নিজস্ব রেসিপি, যেটা আজকে বানাচ্ছে আলুর রস বড়া। প্রথমে আঁচের মধ্যে একটা পাত্রে জল, তার মধ্যে তেজপাতা আর এলাচ দিয়ে ভালো করে ফোটাতে দিতে হবে। এবার ফোটানো দেখতে ফুটে ফুটে এলে তখন চিনি দিয়ে ভালো করে ওটাকে জাল দিতে হবে। দিয়ে জাল দিলে দেখবে গাঢ় গাঢ় হচ্ছে। নমস্কার অনুপমা। নমস্কার সুদীপাদি, কেমন আছো? স্বাগত। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ওই চলছে। প্রেম কিরম চলছে? দৌড়াচ্ছে? না, ওই মোটামুটি। কবে বিয়ে করবে? এখনো সেরকম কোনো প্ল্যানিং নেই। মা নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা আছে। মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করে এখন সবে বিয়ে 3rd ইয়ার। কি নিয়ে পড়ছো? বেঙ্গলি নিয়ে। বাংলা? তোমাকে দেখে ভালো লাগছে তুমি বাংলা নিয়ে পড়ছো বলে। থ্যাংক তো ইউ। কি বানাচ্ছো? আলুর রস বড়া? আলুর রস বড়া। তার জন্য কি কি লাগছে? সেদ্ধ আলু মাখা, কর্নফ্লাওয়ার, ময়দা, চালের গুঁড়ো, সোডিয়াম বাইকার্বনেট, বা নুন, খাবার সোডা, নুন আর মৌরি। আর এই রসটা কিভাবে বানানো? রসটা বানানো হচ্ছে আঁচের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে, তার মধ্যে তেজপাতা আর থেঁতো করা এলাচ দিয়ে দিতে হবে। ফুটবে, তারপর পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে জাল দিলেই এরকম রস তৈরি হয়ে যাবে। বাহ, খুব ভালো। তো এখন প্রথমে কি করব দেখি একটু। প্রথমে এটাকে পুরো মিক্সড করতে হবে। দেখি, তুমি দেখাও, আমাদের শেখাও। প্রথমে আলু। আচ্ছা, পরিমাণ মতন আলু নিলাম। এবার তুমি বলো, আমি এক এক করে এগিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। কি দেবো? ময়দা। এইটা মা, এটা ময়দা। দাঁড়াও। এটা মাথায় রাখতে হবে, যতটা কিন্তু ময়দা দেবো ততটাই কিন্তু চালের গুঁড়ো দিতে হবে। তাহলে 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। আচ্ছা, 4 চামচ ময়দা মানে 4 চামচ কিন্তু চালের গুঁড়ো। ধর। চালের গুঁড়ো 4 চামচ। 1, 2, 3, 4। 4। এবার কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অল্প, সামান্য। আচ্ছা, সামান্য। আর খাবার সোডা। খাবার সোডা। খাবার সোডাটা একদম অল্প দিতে হবে। আর নুন। নুন পরিমাণ মতো। মৌরি। মৌরি। এটাকে মাখতে হবে। এটাকে মাখতে হবে। বাহ, মাখো দেখি। প্রথমে এমনি মেখে নিতে হবে, জল ছাড়াই। আচ্ছা, জল লাগবে তোমার পরে? জল আমার একটু পরে লাগবে, প্রথমে এটা মাখার পরে। বাহ, জল লাগবে। তুমি মাখো, আমি দিই। আচ্ছা, অল্প, প্রথমে অল্প অল্প করে। আচ্ছা, তেলটা এবার গ্যাস অন করে দিলাম। হ্যাঁ, এদিকে তেলটা গরম হোক। হয়ে গেছে। হয়ে গেছে। এবার দেখি, তুমি এদিকটা চলে এসো, ওইটা নিয়ে, বাটিটা নিয়ে। কারণ বড়াগুলো তুমি ছাড়বে তো। আচ্ছা। তেল গরম হয়ে গিয়েছে, এবার তুমি চাইলে বড়াগুলো ছাড়তে পারো। অল্প অল্প করে বলের আকারে দিতে হবে। আচ্ছা, ওই আমরা যেরকম ছোট ইয়ে খাই, তালের বড়াটা, তালের বড়া টাইপের খাই, ওরকম দিতে হবে। আমার দেখে বোঝা যাচ্ছে তুমি রান্নায় পটু। তাই? আচ্ছা, এটা কি খুব ব্রাউন ব্রাউন ভাজাবে না একটু? একটু ব্রাউন হবে। আচ্ছা, দেখো ফুলে ফুলে উঠছে। আর রসে দিলে না আরো তখন লাল লাল হবে, আরো এটা রসগোল্লা আরো বড় বড় হয়ে যাবে। তাই? হ্যাঁ। এবার এগুলো রসের মধ্যে ডাইরেক্ট ফেলে দিই। আচ্ছা, তো দাও, আমায় রসটা দাও। নাও, ধরো, এখানে রাখছি। মেয়েটা খুব ভালো গো, তোমার খুব ভালো বড় হবে। ওহো, এগুলো তো এমনি এমনি খেতে ভালো না? রসে না দিলেও? রসে না দিলেও এমনিও খাওয়া যায়। আমার তো তাই মনে হচ্ছে। আলু আছে তো। আচ্ছা, এগুলো রসে শুদ্ধ সার্ভ করে না রস থেকে তুলে নিয়ে সার্ভ করে? রস থেকে তুলে নিয়ে সার্ভ করে। আচ্ছা, তাহলে এটা একটু ভিজুক। ভিজতে একটু সময় লাগবে, ওদের একটু তো মিনিমাম সময় দিতে হবে, বলো। তাহলে আমরা একটা কাজ করি, ততক্ষণ একটা ব্রেক নিয়ে নিই, যদি তোমার অনুমতি থাকে। একদম একদম। থ্যাংক ইউ। तू लाल पहाड़ीर देशे जा रंगा माटिर देशे जा हितक तोके मनाई से ना रे एक बारे मनाई से ना रे
तू लाल पहाड़ीर देशे जा रांगा माटिर देशे जा हितक तोके मानाइसे ना रे एकेबारे मानाइसे ना रे তোমায় কিন্তু দারুণ মানাইছে তোমার পাশে তো সুন্দর লাগছে তোমার পাশে তো তাই একটু মানিয়ে গুছিয়ে আসতে হয় আর কি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সুস্বাতি রয়েছে আমাদের সঙ্গে এবং সোমা সুস্বাতি বানিয়েছে একটা দারুণ প্রিপারেশন কাঁকড়া 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 পিঠে ওকে আচ্ছা অনুপমা বানিয়েছে কি আলুর রস বড়া আলুর রস বড়া দুটোই অনবদ্য হয়েছে তোমায় খেয়ে বলতে হবে কিরকম হয়েছে তার আগে আজকে আমাদের অনুপমা বানিয়েছে আলুর রস বড়া সেই রেসিপিটা দেখে নেব আরো একবার আলুর রসবড়া বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে সেদ্ধ করা আলু, ময়দা, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, খাবার সোডা, নুন আর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করে রেডি করা চিনির শিরায় ডুবিয়ে সার্ভ করুন আলুর রসবড়া। যদি সোমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে সোমা কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। যদি অনুপমার রান্না ভালো লাগে তাহলে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে অনুপমা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। কেননা আপনারা যে 6 জনকে নির্বাচন করবেন শ্রেষ্ঠ হিসেবে তারা পেয়ে যাবেন আমাদের তরফ থেকে অনেক উপহারের সঙ্গে সঙ্গে 3 মাসের মাসকাবাড়ি বাজার। আর আপনারা যারা ভোট করবেন এসএমএস এর মাধ্যমে তাদের নাম ঠিকানা তাদের নাম লোকেশন রেজিস্টার্ড হবে কম্পিউটারে এবং কম্পিউটার দ্বারা র্যান্ডমলি সিলেক্টেড 6 জন চলে আসবেন আমাদের এখানে সরাসরি যারা আসবেন রান্নাঘরের অডিশনে এবং নিয়ে যাবেন নিজের নিজের বাড়ির জন্য নিজের নিজের রান্নাঘরের জন্য 1 মাসের সমস্ত মাসকাবাড়ি বাজার। এবার দেখে নেব ওদের দুজনের জন্য কিছু উপহার আছে, সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিখানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস এবং কেটারারের পক্ষ থেকে একটি গিফট ভাউচার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকস এর পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার। শেষ সাথী ভালো টুট পড়ো। টুট তো পড়বো, দেখে যেরকম লাগছে লোভনীয়। চল খেয়ে চলো চলো এই নাও। থ্যাংক ইউ অনুপমা। আলুর রস পড়া নাও তোমরাও নাও। দারুণ। আলুর রস পড়া খাচ্ছিস কেমন? তো গরম। খাকড়া 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 তো আরে খাকড়া না রে বাবা, তাহলে খাকড়া তো গুজরাটিরা বানায়। তাহলে কাঁকড়া 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 ওকে। বাহ কি মুচমুচে না রে। ভিতরটা দেখো রিয়েলি দারুণ হয়েছে। এই অসাধারণ কাঁকড়া পিঠে বানানোর জন্য সোমারকে একটা মেমেন্টো রিজার্ভ করে, একটা মেমেন্টোর জন্য যদি সুস্বাতি তুলে দেয়। একদম কংগ্রাচুলেশনস। সোমা সত্যি আমি এরকম পিঠে কখনো খাইনি, সিরিয়াসলি কোনোদিনও খাইনি, অসাধারণ হয়েছে। আর অনুপমা বানিয়েছে আলুর রসবড়া, এটাও নিজস্ব ইনোভেটিভ একটা রেসিপি। ও রাঙা আলুটা আলু দিয়ে দেখতো সবাইকে করতে, ও আলু দিয়ে নিজে নিজে বানিয়েছেন এবং সত্যি অসাধারণ হয়েছে, তাই ওর জন্য একটা মেমেন্টো। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এবং আজকে যেহেতু শেষ হয়ে যাচ্ছে তোকে দেখেই মনে হচ্ছে তুই নাচ করবি, গান তো তুই করবি, কবে এরকম করো না? এত ভালো খাওয়ালাম। আচ্ছা চল চল যাবো, কিন্তু তার আগে হ্যাঁ আমরা চেষ্টা করেছি গোটা একটা সপ্তাহ জুড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশকে ছুঁয়ে যেতে, যেমন বাঁকুড়া থেকে পুরুলিয়া, কসবা থেকে দমদম ক্যান্টনমেন্ট, পাইকপাড়া থেকে পাটুলি, দমদম থেকে বেহালা, বারুইপুর থেকে শোভাবাজার। সমস্তটা চেষ্টা করেছি কভার করতে এবং চেষ্টা করেছি পুরোনো দিনটাকে
পুরোনো দিনে সেই রান্নাগুলোকে একটু ফিরিয়ে আনতে আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য। আমাদের এই প্রয়াস কেমন লাগলো আমাদের লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তার সঙ্গে সঙ্গে আগামী সপ্তাহে কি কি রয়েছে আপনাদের জন্য দেখে নিন এক ঝলক। প্রেমটা আমরা মিস করে গেছি, প্রেম পর্বটা। তো আমি চাইবো আজকের এই শুভ দিনে ভ্যালেন্টাইন্স ডেতে তুমি ওকে প্রপোজ করো আমাদের সামনে। ও প্রপোজ করতে হবে বিয়ের এতদিন পর? আচ্ছা ঠিক আছে। এটার নাম সিরকা গোস্ত কেন? কারণ এটার টেস্টটা একদম টক টক মিষ্টি মিষ্টি, রান্না করতে এখন খুব ভালো লাগে। আসলে সংসার, নতুন সংসার তো তার জন্য সব করতে ভালো লাগে। এবার দেখে নিন নিউট্রিলার আজকের টেস্ট। মৌরি পরিপাকে সাহায্য করে, পেট ফাঁপা কমায়। ভাজা মৌরির গুঁড়ো 8 চা চামচ গরম জলে দিয়ে দিনে 2 বার খেলে বদহজম কমে। ডায়াবেটিসে মৌরি ভালো কাজ করে। বিহুর লগন মধুর লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুভাষে ময়না আমার নাচিল রে। বিহুর লগন মধুর লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুভাষে ময়নায় আমার নাচিল রে, তার সুভাষে ময়নায় আমার নাচিল রে। বাংলার রান্নাঘর।